নমস্কার বন্ধুরা, আপনারা কি জানেন কুকুরের আঁচড় বা স্ক্র্যাচ লাগলে কি করা উচিত? আঁচড় মানে অনেক সময় দেখা যায় দাগ হয়েছে কিন্তু রক্ত বেরায়নি। অনেকে ভাবেন শুধু কামড় লাগলেই ভ্যাকসিন দরকার, কিন্তু আঁচড় কতটা বিপজ্জনক হতে পারে বা আঁচড় একটা সামান্য ব্যাপারও হতে পারে তা অনেকের জানা নেই। আজকের ভিডিওতে আমরা জানব কুকুরের আঁচড়ের ফলে কি সমস্যা হতে পারে, কখন টিকা নেওয়া দরকার এবং সঠিক চিকিৎসা কি হওয়া উচিত। আমি দেবাশিস গিরি। বন্ধুরা, আপনারা দেখছেন কলকাতা পেট কেয়ার। অনেক সময় আমাদের পোষা কুকুর বা রাস্তার কুকুর খেলতে গিয়েও আঁচড় দিতে পারে, সে যেইভাবেই হোক, নখের দ্বারায় বা দাঁতের দ্বারায়। এটি সাধারণত ক্ষতিকারক না হলেও কিছু ক্ষেত্রে এটি বিপজ্জনক হতে পারে। যদি আঁচড়ের মাধ্যমে চামড়া কেটে যায় বা রক্ত বের হয় তাহলে সংক্রমণের ঝুঁকি বাড়ে। জলাতঙ্ক বা র্যাবিস ভাইরাস লালা বা রক্তের মাধ্যমে ছড়াতে পারে, তবে শুধু আঁচড়ে এই ঝুঁকি কম। যদি কুকুরের আঁচড় লাগে তাহলে ভয় পাবেন না। প্রথমে এই ধাপগুলো অনুসরণ করুন। 1. জল ও সাবান দিয়ে 15-20 মিনিট ক্ষতস্থান পরিষ্কার করুন। এটি খুব জরুরি, কারণ র্যাবিস ভাইরাস সাবানে ধ্বংস হয়। অ্যান্টিসেপটিক লাগান, যেমন বেটাডিন বা ডেটল। 3. ক্ষত হলে, গভীর ক্ষত হলে ডাক্তারের পরামর্শ নিন। অনেকে প্রশ্ন করেন, কামড় না খেলে কি ভ্যাকসিন দরকার? উত্তর হলো হ্যাঁ, কিছু ক্ষেত্রে প্রয়োজন হতে পারে। যদি কুকুরটি অপরিচিত হয় বা বেওয়ারিশ হয়, মানে রাস্তার কুকুর হয়, কুকুরটি অসুস্থ বা অস্বাভাবিক আচরণ করে, যদি আঁচড়ের দাগ গভীর বা রক্তপাত হয়, তাহলে অবশ্যই র্যাবিস ভ্যাকসিন মানে অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন এআরভি ও টিটেনাস টিকা নিতেই হবে। এবার ভ্যাকসিন শিডিউলটা কি হয় সেটা জেনে নিই। প্রথমে 24 ঘন্টার মধ্যে দিতে হয় এই ভ্যাকসিন। দ্বিতীয় ভ্যাকসিন দিতে হবে 3য় দিনের মাথায়, মানে 3 দিনের মাথায়। তৃতীয় ভ্যাকসিন দিতে হবে 7 দিনের মাথায়। চতুর্থ ভ্যাকসিন দিতে হবে 14 দিনের মাথায়। শেষ 5ম ভ্যাকসিন দিতে হবে 28 থেকে 30 দিনের মাথায়। টোটাল 5 বার ভ্যাকসিন দিতে হয়। যদি পোষা কুকুর হয়, সেই কুকুর যদি আঁচড় দেয় তাহলে চিন্তা কম, কারণ কুকুরটি যদি নিয়মিত র্যাবিস ভ্যাকসিন পেয়ে থাকে তাহলে ঝুঁকি কম। কিভাবে জানবেন পোষ্যটি ভ্যাকসিন নিয়মিত গ্রহণ করেছে? যে পোষ্যটির আঁচড় লাগবে তার মালিকের কাছ থেকে তার আপনি ভ্যাকসিন কার্ড বা বইটা নিন। দেখতে পারেন, যদি ওটা ভ্যাকসিন নিয়মিত নিয়ে থাকে তাহলে ঝুঁকি কম, আর যদি নিয়মিত না হয় তাহলে তবুও সাবান দিয়ে ধোয়া এবং ক্ষতস্থান ওষুধ লাগানো জরুরি। সন্দেহ হলে ডাক্তার দেখান যদি ভ্যাকসিন না নেওয়া থাকে। কুকুর আঁচড় নিয়ে কিছু ভুল ধারণা অনেকে ভাবেন, শুধু কামড় খেলে র্যাবিস দিতে হয়, কিন্তু আঁচড় থেকেও হতে পারে। এইটা আপনি সবসময় মনে রাখবেন। পোষা কুকুরের আঁচড়ের ভয় নেই, কিন্তু সবসময় নিশ্চিত হতে হবে কুকুরটি সম্পূর্ণ টিকা পেয়েছে কিনা। একবার ভ্যাকসিন নিলে সারা জীবন লাগবে না। অনেকে বলে, দেখবেন, মানে কাউকে একবার কুকুর কামড়েছিল তখন সে ভ্যাকসিন নিয়েছিল, তাহলে এখন আর লাগবে না, এইটাও কথা শোনা যায়। মানে 1 মাস আগে নিয়েছে লাগবে না, 2 মাস আগে নিয়েছে লাগবে না, এটা ভুল ধারণা। এটা একদমই ভুল ধারণা। কিন্তু প্রয়োজন অনুযায়ী টিকা নেওয়া জরুরি। তো বন্ধুরা, আজ আমরা জানলাম কুকুরের আঁচড় কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এবং কিভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন। যদি কুকুরের আঁচড় দেয় তাহলে দেরি না করে দ্রুত পদক্ষেপ নিন, প্রয়োজনে ডাক্তার দেখান। এই ভিডিও যদি আপনার উপকারে আসে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরেকটা কথা, আমরা এরকম ভিডিও সবসময় নিয়ে আসি। তো আপনাদের কুকুরের বিষয়ে যে কোনো অসুবিধা হোক না কেন, যে কোনো আপনি প্রবলেম, সেটা আমাদের ওই প্রবলেম দিয়ে কলকাতা পেট কেয়ার লিখুন, আপনি সেই ভিডিও পেয়ে যাবেন। তো আশা করব আমাদের ভিডিও ভালো লেগেছে, তাহলে লাইক অবশ্যই করবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন, আর আপনার পোষ্যটিও খুবই ভালো থাকুক। নমস্কার।